জিও, এয়ারটেল অথবা ভোডাফোন আইডিয়া যে কোনো কোম্পানির সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, এই বছরের শেষের আগেই আপনাদের পকেটে পড়তে চলেছে টান। তার কারণ জিও থেকে শুরু করে এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া প্রত্যেকটি সিম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত আপনি যত টাকা দিয়ে রিচার্জ করতেন, এবার থেকে আপনাকে তার থেকে বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে। তো সেই নতুন রিচার্জ প্ল্যান কবে থেকে কার্যকর হবে, কত টাকা দাম বাড়বে, আপনার মাসিক খরচা কতটা বাড়বে, জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে আপনাদের কাছে কোন কোম্পানির সিম কার্ড রয়েছে এবং আপনি কত টাকা দিয়ে রিচার্জ করেছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, এমনিতে তো আমাদের প্রতি মাসে সিমের পিছনে প্রচুর টাকা খরচা হয়। যেমন কি কারণটা হচ্ছে, আপনি যদি একটা প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে তো শুধুমাত্র আপনাকে নিজের মোবাইল রিচার্জ করলে হয় না, আপনাকে করতে হয় আপনার ওয়াইফ থাকলে ওয়াইফকে করে দিতে হয়, অথবা আপনার মায়েরটা করতে হয়, বাবারটা করতে হয়। অর্থাৎ প্রতি মাসে যদি আমি 300 টাকা করেও ধরি, যদি আমি 3টি সিম ধরি, যদি আমাদের রিচার্জ করতে হয় তাহলে 900 টাকা চলে যায় হচ্ছে এই রিচার্জের জন্যে। ঠিক আছে, এছাড়া যদি আরও এমনটা হয় যে কারোর কাছে ডুয়াল সিম থাকে, অর্থাৎ দুটো সিম থাকে, তাহলে সেক্ষেত্রে তো দুটো সিমে রিচার্জ করতে হয়। তার কারণ এখন যদি আপনি বিশেষ করে ভোডাফোন আইডিয়া অথবা এয়ারটেলের ক্ষেত্রে আমি বলি যে যদি আপনি 1 মাস রিচার্জ না করেন, 1.5 মাস হতে হতে সেখানে আউটগোয়িং বন্ধ হয়ে যাবে এবং ইনকামিং দুটোই বন্ধ হয়ে যায়। আউটগোয়িং তো বন্ধ হবে, সেটা তো ঠিক আছে, ইনকামিংও তারা বন্ধ করে দেয়। কিন্তু জিওর ক্ষেত্রে তারা 3 মাস পর্যন্ত অ্যাটলিস্ট ইনকামিং তারা চালু রাখে। তো এই অবস্থাতে যদি রিচার্জ প্ল্যানের দাম আরও বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সাধারণ অথবা মধ্যবিত্ত মানুষের কিন্তু খুবই অসুবিধা হবে। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে ফের পকেটে পড়তে চলেছে টান, আবারও খরচ বাড়তে পারে মোবাইল রিচার্জে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে স্পেকট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চের সাম্প্রতিক রিপোর্ট বলছে যে শীঘ্রই আরও দাম বাড়বে মোবাইল রিচার্জে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, অর্থাৎ প্রায় পুজোর আগে আগে অথবা দিওয়ালির আগে আগে প্রায় 10 থেকে 15% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করতে পারে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতন রিচার্জের যে দামগুলো রয়েছে সেক্ষেত্রে 10 থেকে 15% পর্যন্ত দাম বাড়তে পারে। কতটা দাম বৃদ্ধি করতে পারে প্ল্যানগুলো? টেলিকম বাজারে খবর যে ভারতে টেলিকম সংস্থাগুলো মোবাইল রিচার্জের দাম 15% পর্যন্ত বৃদ্ধি করলে অনেকটাই বেড়ে যাবে এই ট্যারিফের দাম। সেক্ষেত্রে 199 টাকার যে প্ল্যান বর্তমানে রয়েছে সেটা যদি দাম বৃদ্ধি করে ফেলে তাহলে সেক্ষেত্রে সেটার দাম বেড়ে হবে, যদি 15% পর্যন্ত বৃদ্ধি করে তাহলে সেটার দাম হয়ে যাবে 229 টাকা। 299 টাকার যে ডেটা প্ল্যানটি রয়েছে, অর্থাৎ 300 টাকার মধ্যে এই প্ল্যানের দামটি 1 লাফে 344 টাকা থেকে 359 টাকা পর্যন্ত বেড়ে হয়ে যেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে 344 টাকা তো হবে না, 349 টাকা অথবা 359 টাকা পর্যন্ত হতে পারে। 999 টাকার যে দীর্ঘমেয়াদী যে প্ল্যান ছিল সেটা দাম বেড়ে হতে পারে 1149 টাকা, অর্থাৎ সেক্ষেত্রে 150 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। মূলত যত খুশি কল, 1.5 থেকে 2 জিবি ডেটা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা রয়েছে এমন প্ল্যানের দাম এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে। অর্থাৎ যে ক্ষেত্রে কোনো রকমের কল ফল নেই, শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্মের পাওয়া যায়, সেই সমস্ত যে রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সেগুলোর দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে। কিন্তু কেন হঠাৎ রিচার্জের দাম বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে? টেলিকম বাজারের সঙ্গে যুক্ত যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন যে এই আকস্মিক বৃদ্ধির পিছনে মূলত কারণগুলির মধ্যে 1 নম্বর হচ্ছে 5Gতে তারা বিপুল বিনিয়োগ করে ফেলেছে। মার্কেট এক্সপার্টরা বলছে যে এই দাম বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হচ্ছে দেশের বড় যে টেলিকম কোম্পানিগুলো রয়েছে, জিও, এয়ারটেল অথবা ভোডাফোন আইডিয়া, তারা 5G প্রযুক্তিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। 4G পরিষেবা থাকার কারণে এখনও অনেক গ্রাহক 5G নেটওয়ার্কে ট্রান্সফার হয়নি, যা অনেকেই হতাশার কারণ এই বেসরকারি কোম্পানিগুলোর। 5Gর বিনিয়োগের টাকা তুলতে এখন গ্রাহকদের মোবাইলের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে এই কোম্পানিগুলো। ইতিমধ্যে তারা ট্রাইয়ের কাছে আবেদন জানিয়েছে যে তারা 12 থেকে 15% পর্যন্ত ট্যারিফ প্ল্যানের দাম তারা বাড়াতে চলেছে এবং সেটা আগামী 2 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 4 মাসের মধ্যে বেড়ে যাবে।
এছাড়া আরও বলা হয়েছে যে গ্রাহক পিছু গড় আয় বাড়াতে চাইছে টেলিকম কোম্পানিগুলো। বিগত কয়েক ত্রৈমাসিকে এই আয় সেভাবে বাড়েনি টেলিকম কোম্পানিগুলো। এই থমকে থাকা আয় বাড়াতে ট্যারিফ কস্ট বাড়াতে চাইছে কোম্পানিগুলো। দেখুন, এটার মানে হচ্ছে পার গ্রাহক পিছু অথবা পার সাবস্ক্রাইবার পিছু একটা করে যে রেভিনিউ আসে কোম্পানির, সেটার কথা বলা হয়েছে যে সেটা নাকি এখন দিনে দিনে কমে যাচ্ছে। দেখুন, আজকের থেকে কয়েক বছর আগে যখন মানুষ মোবাইল ফোন মানে সিম ইউজ করতো, অনেকে রয়েছে যারা 2 মাস 3 মাস তারা রিচার্জ করতো না। তো সেক্ষেত্রে তো আর ইনকামিং বন্ধ হয়ে যাবে তেমনটা তো কোনো কিছু ছিল না। তো সেক্ষেত্রে আপনি যদি ফোন মানে ব্যালেন্স না ভরতেন তাহলে সেক্ষেত্রে কী হতো, আপনি কাউকে ফোন করতে পারতেন না। কিন্তু যাদের ধরুন ফোন করার দরকার নাই, শুধুমাত্র মিস কল করতেন, অন্যজন ফোন করতেন, তাদের ক্ষেত্রে 10 টাকা বা 20 টাকা রিচার্জ করলে হয়ে যেত। কোনো মানে ভ্যালিডিটি ছিল না যে 1 মাসের 1.5 মাসের ভ্যালিডিটি। সেই সময় কী হতো, পার সাবস্ক্রাইবার ইনকাম কম হতো, কারণ অনেকে ছিল যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, কিন্তু তারা রিচার্জ করতো 10 টাকা 15 টাকা 20 টাকা। কিন্তু এখন তো আর সেটা হয় না। এখন যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে তাকে মিনিমাম করে হলেও 250 টাকা রিচার্জ করতে হয়। অর্থাৎ এখন যদি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার প্রতিটি সিম কোম্পানির যদি 1 কোটি থাকে ধরে নিলাম, তাহলে 1 কোটি কিন্তু প্রত্যেক মাসে রিচার্জ করছে। অর্থাৎ সেক্ষেত্রে পার সাবস্ক্রাইবার যে ইনকাম কমে যাওয়ার তো এখন তো কোনো চান্সই নেই। সেটা আগে কমে যেত, কারণ আগে অনেকেই ছিল যারা 2 মাস রিচার্জ করতো না, 3 মাস রিচার্জ করতো না। কিন্তু এখনের দিনে তো সেটা হয় না, কারণ 1 মাসের উপরে 2 মাস হয়ে গেল তো এয়ারটেল ইনকামিং পর্যন্ত বন্ধ করে দেয়। আউটগোয়িং তো তারা বন্ধ করে দেয়, ইনকামিং পর্যন্ত তারা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বাজার বিশেষজ্ঞরা বলছে যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে জিও এয়ারটেল রিচার্জের দাম বাড়লেও গ্রাহক সংখ্যা কমার কোনো আশঙ্কা নেই। তার কারণ জিও দাম বাড়িয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে এয়ারটেল দাম বাড়িয়ে দেবে, তার সঙ্গে সঙ্গে ভোডাফোন আইডিয়া দাম বাড়িয়ে দেবে। তো সাধারণ মানুষ যাবে তো কোথায় যাবে? জিওতে যেটা ধরুন 190 টাকা, সেটা ধরুন এয়ারটেলে 191 টাকা, ভোডাফোন আইডিয়াতে ধরুন 192 টাকা। অর্থাৎ 1 টাকা 2 টাকার জন্য কে আবার সিম পোর্ট করবে? পোর্ট করার পরে আবার 2 দিন কানেকশন থাকবে না, আবার এই দোকানে যাও, আবার সিম নাও, এত ঝামেলা কে পোয়াবে? এরাও এখন সেটা জেনে গেছে যে কেউ সিম তো আর পোর্ট করতে যাবে না। কেননা জিওর থেকে যদি সে এয়ারটেলে যায় তো একই দাম পড়ছে, সেও তো দাম বাড়াচ্ছে। এয়ারটেল থেকে যদি ভোডাফোন আইডিয়াতে যাও, সেও তো একই দাম বাড়াচ্ছে। তো সেক্ষেত্রে তারা পোর্ট করবে না, তারা ভালো করেই জানে। এবং বিএসএনএলেও পোর্ট করবে না কেউ, কারণটা হচ্ছে বিএসএনএল নেটওয়ার্কই তো নেই। বিএসএনএলে পোর্ট করার কথা সবাই ভাবছে, কিন্তু বিএসএনএলে যে পোর্ট করবে, বিএসএনএলের যে একটা যে মানে মানুষের যে একটা বিশ্বাস থাকবে যে ঠিক আছে আমার ডেটার দরকার, আমি আজকে রাত্রেবেলায় খেলা দেখবো, তো 5Gতে আমি খেলা দেখে নেব। তো সেক্ষেত্রে তো কারো সম্ভবই নয়। কেউ যদি ভাবে জিওতে আমি বিএসএনএলে আমি খেলা দেখবো আজকে লাইভ ম্যাচ, তো সেটা তো পসিবলই নয়, কোনোভাবেই পসিবল নয়। কারণ এতটা বাফারিং করবে যে আপনি মনে করবেন আপনি 3-4 বছর পিছনে চলে গেছেন। তো এই কারণেই কিন্তু এই সিম কোম্পানিগুলো এখন এরকমভাবে তারা নিজেদের মতন যা ইচ্ছা তাই করছে, কারণ তারা জানে যে সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। তো এখন বর্তমানে দরকার এমন কোনো কোম্পানি তারা যাতে নতুন করে কোনো সিম তারা নিয়ে আসে, যেমন টাটা ডোকোমো যেমন এক সময়তে ছিল, তারা যদি নিয়ে আসে মার্কেটে, যদি আরও কম্পিটিশন বাড়ে তাহলে হয়তো আমরা এখন একটু নিস্তার পাবো। কিন্তু যতদিন না পর্যন্ত মার্কেটে আর কোনো কম্পিটিটার আসছে ততদিন পর্যন্ত কিন্তু নিস্তার আমরা পাবো না। এবং আমাদেরকে যত টাকাই রিচার্জ করাতে হয়, যদি এমন হয় যে মাসের রিচার্জ 1000 টাকা দিয়ে করাতে হতো, রিচার্জ প্ল্যানের দাম 1000 টাকা করে দেবে, সেটাই কিন্তু আমাদের মানতে হবে, কারণ তাছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। তো আপনি কি মনে করেন এগুলো যে মনোপলি বর্তমানে চলছে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া, সেটা কি কমা উচিত? এবং মার্কেটে কি নতুন আদানি রয়েছে বা টাটা রয়েছে, তাদের কি আসা উচিত? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।